সালটা তখন 1886। কলেজ স্ট্রিট তখনও বইপাড়া হিসেবে পরিচিতি পায়নি। সেই সময়ে মাত্র 70টি বই নিয়ে শুরু হয়েছিল যে দোকানটি, তা আজ পরিণত হয়েছে এক বিশাল সংগ্রহশালায়। সেই সময় কলেজ স্ট্রিটে গিরিশচন্দ্র দাশগুপ্তের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল দাশগুপ্ত অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড। দোকানে ঢুকলেই ডান দিকে দেখতে পাবেন একটি লাল রঙের লোহার সিঁড়ি, যা আপনাদের নিয়ে যাবে তাদের সংগ্রহশালায়। 1886 সালে তখন এখানে মোটামুটি মেডিকেল কলেজ হয়ে গেছে, প্রেসিডেন্সি কলেজ, তখন হিন্দু কলেজ নাম ছিল। এখানে ছোট ছোট স্কুল, কতগুলো হিন্দু স্কুল, হেয়ার স্কুল। তাই এই বইটা মোটামুটি সেই জন্যই একটা বই পাড়া তৈরি হলো, যে এখানকার ছাত্ররা বেরোবে, মাস্টারমশাইরা আছেন, তাদের ফিট করানোর জন্য বই তো প্রথম লাগবে। সেই বই পাড়া শুরু হলো। সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনিও একটা বইয়ের দোকান করেছিলেন, এবং আরও কয়েকজন এরকম মানুষ তারা এসে বইয়ের দোকান করলেন। এবং প্রথম সবাই ভালোই কাজ করছিল, কিন্তু অত তো তাদের ক্যাপিটাল ছিল না। ছোট্ট একটা ক্যাপিটাল নিয়ে কেউ 50টা, কেউ 200টা বই, 300টা বই। তখনকার দিনে আমাদের দোকান যখন শুরু হয়েছে শুনেছি 70টা বই নিয়ে শুরু হয়েছিল। সেইটা তারপরে আস্তে 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 বাড়লো, অনেক বাড়লো, এবং ছাত্র সংখ্যাও বাড়লো। কিন্তু এই সাথে সাথে বই পড়াটা একটু আরও বিস্তৃত হলো। বটতলা বলে একটা জায়গা ছিল। বটতলাটা মানে হচ্ছে এখানে উত্তর কলকাতা। উত্তর কলকাতাতে অনেক গম করছে, তখন বড় বড় শিক্ষাবিদরা রয়েছেন, বড় বড় ইন্টেলেকচুয়াল, রামকৃষ্ণদেবের জায়গা, বিবেকানন্দের জায়গা। তারা ওই পাড়ার মধ্যে বটতলা বলে যারা সস্তায় সমস্ত বই দিত, বিভিন্ন রকম শরৎ গ্রন্থাবলী, বঙ্কিম গ্রন্থাবলী, তারপরে আরও পুরনো ধরনের রচনাবলী টচনাবলী সব বিক্রি করতো। প্লাস অনেক রকম মানে সাধারণ মানুষের গৃহজীবনে কী কী করা উচিত, না করা উচিত, বৈবাহিক জীবন কী হবে না হবে, তার উপরে এইসব বই করতো। সেই জন্য তাকে আমরা নাম দিতাম বটতলা। সেই বটতলা ছেড়ে কলেজ স্ট্রিট আসলো। আরও দক্ষিণে চলে গেলে সেখানে ছিল হচ্ছে সাহেবপাড়া। সাহেবপাড়াতে তখন অক্সফোর্ড রয়েছে, কেমব্রিজ রয়েছে, ম্যাকমিলান রয়েছে। তখন আমরা 3টে পাড়া বলতাম, একটা বটতলা, কলেজ স্ট্রিট এবং ওই সাহেবপাড়া। সাহেবপাড়ার কন্ট্রিবিউশন বেশি ছিল। সাহেবপাড়াতে তখন যত বিদেশি বই আসতো সাহেবপাড়াতেই আসতো, এবং অক্সফোর্ড, কেমব্রিজ, ম্যাকমিলান তখন নতুন নতুন বই আনতো। আমাদের সাথে এদের সাথে যোগাযোগ ছিল, যখন আমরা অর্ডার পেতাম, কিংবা কখন আস্তে আস্তে ওদের সাথে একটা ব্যবসায়িক রিলেশন যখন আসলাম, তখন রেগুলারলি অক্সফোর্ডের বই আসতো। ঠিক আছে, এইভাবেই শুরু হলো। সেই জন্য কলেজ স্ট্রিটটা, ঠিক কলেজ স্ট্রিট বই পাড়াটা বললে এখন যেটা আমরা মনে করি, সেই পাড়াটা কিন্তু আরও অনেকটা ছড়িয়ে গেছিল। এবং সাউথ কলকাতাও বেশ কয়েকটা বইয়ের দোকান হয়েছিল, ভবানীপুর, কালীঘাট, এইসব জায়গায়। কিন্তু আস্তে আস্তে ওইগুলো আস্তে আস্তে গুটিয়ে যাচ্ছে। কারণটা হচ্ছে কলেজ স্ট্রিট এতটাই তাদের প্রভাব বেড়েছে, সেই জন্য দুঃখের বিষয় সাউথ কলকাতা অনেক বইয়ের দোকান বন্ধ হয়ে গেছে, বটতলাও প্রায় বন্ধ হওয়ার মুখে। কিন্তু আমাদের মনে হয় যে আবার যদি বই পড়াটাকে আরও মানে বিস্তৃত করে দেওয়া যায়, তাহলে ছেলেমেয়েরা উপকার পায়। আপনারা কি জানেন তখনকার বইপাড়া ছিল আরও বিস্তৃত? কলেজ স্ট্রিট ছাড়াও উত্তর কলকাতার বটতলা ও সাহেবপাড়া নিয়ে গড়ে উঠেছিল এই বইপাড়া। সেই সময় এই দোকানটি প্রতিষ্ঠা করা হয়েছিল যাতে স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা কম দামে বই কিনে পড়াশোনা চালিয়ে যেতে পারে। এখন অনলাইনে অনেক কিছু শিফট হয়ে গেছে, তো ই-বুক আসার পরে কি আপনাদের কোনো সমস্যা হয়? না, একটা তো থ্রেট এসছেই, একটা টেকনোলজি থ্রেট এসছে, এবং থ্রেটটা আমি প্রথম থেকে বলেছি যে এই থ্রেটটা থাকবে কিছুদিন, তারপরে মানুষ বুঝতে পারবে। কেননা বইয়ের যে একটা ফ্লেভার আছে, বইয়ের যে একটা ভাইব্রেন্ট ব্যাপার আছে, সেটা অনলাইনে সেইটা নেই। এখন অনেক বাচ্চা ছেলেমেয়েরা আসে, তারা এসে যখন বইয়ের সমুদ্রের মধ্যে পড়ে, তারা নিজেদেরই সময় ঘন্টার পর ঘন্টা কাটাতে চায়, যে এই বইটা দেখছি, ওই বইটা দেখছি। বিদেশেও আমি দেখেছি লাইব্রেরিগুলো ভর্তি ভর্তি বই থাকে। সেই লাইব্রেরিতে সেই অ্যাওয়ারনেস অফ রিডিং, সেটা যদি বাড়ানো যায়, তাহলে মনে হয় আমাদের পড়াশুনোর শিক্ষার মানটাও বাড়বে, আর অনেক খারাপ কাজ থেকে বাচ্চাগুলো দূরে থাকবে। যেন বই পড়াটা একটা নেশার মতো, ভালো বই পেলে সে একটা সত্যিকারই চরিত্র গঠন হয়, যে মানুষ হয়। সেই জন্য ই বুকস থাকবেই। ই বুকস টেকনোলজির ডেভেলপমেন্ট, সেটা আমরা তো অস্বীকার করতে পারবো না। টেকনোলজি সেটা করতে গিয়ে যেন সত্যিকারে পড়াশোনাটা কোনো ধাক্কা না খায়, সেটা আমার ভয় হচ্ছে ওই জায়গাটা ধাক্কা খাচ্ছে। কেন অনেকে করছে কি,
ই বুকস থেকে কিছু কিছু অংশ জাস্ট তুলে নিয়ে ওইটুকু জায়গায় পড়ে পরীক্ষা দিতে বসছি। আপনার পূর্বপুরুষ অমূল্যচন্দ্র দাশগুপ্তের ব্যক্তিগত সংগ্রহের কালেকশন আর্কাইভে এখন রাখা হচ্ছে, কেমন? হ্যাঁ, ওনার প্রত্যেকেই আমাদের ভাব ঠাকুরদা সবাই খুব বই পড়তে ভালোবাসতেন। আমার যে ঠাকুরদা গিরিশচন্দ্র দাশগুপ্ত ছিলেন, তিনি বৈষ্ণব সাহিত্যের খুব একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। তার নিজে যেমন বইয়ের ব্যবসা করতেন, তার সাথে বই পড়াটা তার নেশা ছিল। সকালবেলা ভোর 5টার থেকে উঠে প্রথমে স্টেটসম্যানটা পড়তেন, তারপরে সে বই পড়তেন। বই পড়ে পড়ে তার বাড়িতে 2-3টে আলমারিতে বিভিন্ন রকমের যত রকম বৈষ্ণব সাহিত্যের বই তার সমস্ত কালেকশন ছিল। এবং উনি মানে মানুষ হিসেবেও যেরকম ছিলেন, সন্ন্যাস গ্রহণ করেছিলেন পরের দিকে, এবং নিজে হাতে রান্না করে খেতেন। এবং বাড়িতে বহু বই তিনি সন্ধ্যেবেলা মানে রাত্রিবেলা যখন বাড়ি ফিরতেন ওই বইয়ের মধ্যে দাগ দিতেন কোন অংশটা পড়বেন, কোন অংশটা আরেকজনকে পড়বেন। এবং যখন উনি রিটায়ার করে যান, উনি চলে যাওয়ার পর ওনার সাথে সন্ধ্যেবেলায় সমস্ত বড় বড় মানুষরা আসতেন, এসে ওই নিয়ে আলোচনা হতো। সে আমিও শুনেছি। সে দীর্ঘদিন ধরে তিনি আমাদেরও শিখিয়েছেন কিভাবে সত্যিকারে সুস্থ মানুষ হওয়া যায়, মানে মানুষের সেবায় যাতে কাজ করা যায় সেইভাবেই তিনি চালিয়েছেন। ঈশ্বরচন্দ্র দাশগুপ্ত ছাড়াও অনেক মান্যগণ্য ব্যক্তিরা এসেছেন আপনাদের দোকানে, তো কেমন লাগে, সেটা কতটা বড় একটা পাওয়া? আমার কাছে সবচেয়ে বড় পাওনা, আমার কাছে টাকা পাওনার থেকে ওই মানুষের সান্নিধ্য পেয়েছি, ওই মানুষদের দেখতে চোখে দেখেছি, তাদের ভালোবাসা পেয়েছি। তারা বিভিন্ন রকমভাবে আমাদের শিক্ষা দিয়েছেন। যদিও তাদের আমার মাস্টারমশাই ছিলেন না, কিন্তু তাদের কাছে আমরা মাস্টারমশাই বলে সম্বোধন করেছি সবসময়। কিন্তু তারাও ঠিক পুত্র স্নেহে আমাদের সাথে আমাদের ব্যবহার করতেন। এবং কোন বইটা রাখলে ভালো চলবে, কোন বইটা পড়া আনা উচিত বিদেশ থেকে, এইসব মূল্যবান তথ্যগুলো ওনার কাছ থেকে আমরা পেতাম। সেরকম টিচারের সাথেই আমরা যোগাযোগ রাখতাম, যারা আমাদের সবসময় এই বইয়ের ব্যাপারে সবসময় কারেন্ট ইনফরমেশন দিতেন। তুমি এই পাবলিশারের কাছ থেকে বইটা নিয়ে এসো, আমার ছাত্ররা পড়বে। তো এই সার্ভিসটা আমরা করতে পেরেছি ওই সব মানুষগুলোর জন্য, যে মানুষগুলো সবসময় বই নিয়ে ছাত্রদের নিয়ে চিন্তা করতেন। তা আমার ভালো, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদেরও ওনাদের কাছে অনেক কিছু পেয়েছি, যেগুলো মানে পরের দিকে আমাদের খুব হেল্প করেছে, যেটা আমিও চেষ্টা করি যাতে আমাদের পরের প্রজন্ম সেই সব জিনিসগুলো শেখে। লাইব্রেরিটা আমার অনেক দিনের ইচ্ছে। আমি অনেক দেখলাম, অনেক দিন ধরেই দেখি যে অনেক ছেলে মেয়ে বাইরের থেকে আসছে, কলকাতার মধ্যেও আসছে, যারা ঠিক পয়সার অভাবে বই কিনতে পারে না। সেটা আমার কাছে খুব খারাপ লাগতো, এখনও খারাপ লাগে। জানি যে আমার পক্ষে আমার খুব সীমিত সুযোগ। আমার চেয়েছিলাম যে ছেলেমেয়েরা যারা বই পড়তে পারে না কিনে, যারা কিছু টাকা দিয়ে বই কেনে তারপরে পরে বাড়িতে চলে যায়, কোনো লাইব্রেরিতে এসব বই পায় না, সেটা যেন পায়। তার জন্য আমার প্রায় 20-30 বছর আগে থেকে এটা মনে হচ্ছিল যে এরকম যদি এটা করা যায়, আমাদের ছাদের মধ্যেই আমরা একটা বিশাল লাইব্রেরি করব, যেখানে একেবারে ফ্রি রিডিং লাইব্রেরি হবে। ছাত্রছাত্রীরা আসবে, মাস্টারমশাইরা আসবেন, এবং যারা বৃদ্ধ লোক যারা সবাইকে আমরা করব, ইনভাইট করি যে তারা সময় মতো আসুন, তাদের মতো আমাদের সাজেশন দিন যে আরও ভালো বই কী রাখা যায়। এইটা দিয়ে শুরু করব, তারপর দেখা যাক ভবিষ্যতে কী দাঁড়ায়। 138 বছর পরও এই দোকানটি তাদের ঐতিহ্য ধরে রেখেছে বংশ পরম্পরায়। বর্তমানে তারা তাদের দোকানেই তৈরি করছেন একটি পাঠাগার। কি রয়েছে সেখানে? অমূল্যচন্দ্র দাশগুপ্তের ব্যক্তিগত সংগ্রহ ছাড়াও সেখানে রয়েছে বহু অমূল্য বইয়ের সম্ভার। আপনারা তো এখন কলেজ স্ট্রিট ছেড়ে সাউথ কলকাতাতেও বিস্তার করেছেন, তো সেইটা কি মানে এখন সাউথ কলকাতা অবধি সীমিত থাকবে? না, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ মতো ছিল। সবাই বলে বইয়ের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে বইয়ের দোকান বন্ধ হবে কেন? পড়াশুনো তো বন্ধ হবে না। পড়াশুনো যারা করার ঠিক পড়াশুনোই করবে। তা সাউথ কলকাতা থেকে যখন শুনতাম অনেক দোকান বন্ধ হয়ে গেছে, তখন আমার কাছে মনে হয়েছিল যে আমরা সাউথ কলকাতায় একটা বই দোকান করে দেখব, সেখানে মানে কাস্টমার আসে কিনা। এবং সত্যি কাস্টমার আসবে না কেন? বই রাখতে হবে, বই জানতে হবে, এবং বই পড়তে দেওয়ার জন্য সুযোগ করে দিতে হবে। আমি আমার দোকানে কি বই আছে আমি যদি না জানি, তো আমার একটা কাস্টমার আমাকে সে চলে যাবে।
সেই তাকে যদি আমি ঠিক নলেজটা দিয়ে তুমি যে বইটা চাচ্ছ সেই বইটা আমার নেই, তার বদলে আমার এই বইটা আছে, তুমি পড়ো, এই সার্ভিস দিতে পারলে আমার মনে হয় কোনো বইয়ের দোকান বন্ধ হবে না। বর্তমানে কলেজ স্ট্রিট থেকে সাউথ কলকাতাতেও বিস্তার করেছে তাদের এই উদ্যোগ। তাদের বইয়ের দোকানের ঐতিহ্যের পাশাপাশি আধুনিকতাকেও মানিয়ে নিয়েছেন তারা। তাদের লাইব্রেরিতে থাকছে ই বুক কর্নারও। এই রকম আরো নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।